যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা আমার প্রতিটি ভিডিও লেকচার দেখুন। ইনশাল্লাহ প্রতিটি ভিডিও লেকচার আপনাদের কাজে আসবে। হ্যাঁ, আজকের এই ভিডিওটি খান মেথড চিলড্রেন্স প্রোগ্রাম এই বই থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার 59। আমরা শিখব এসের উচ্চারণ কখন তালব্য হয়। ইতিমধ্যে আমরা শিখেছি, এখান থেকে লক্ষ্য করেন এসের উচ্চারণ দন্তস্ব তালব্য পরিকার্য হয়। আমরা এর আগের ভিডিওতে শিখেছি এসের উচ্চারণ কখন পরিকার্য হয়। এখানে সর্বমোট এস বিশিষ্ট 502টি শব্দ এই বইতে দেওয়া হয়েছে। তো আপনারা যদি এসের উচ্চারণ দন্তাস্ব তালব্য পরিকার্য, প্রথমে আমরা পরিকার্য দিয়ে অনেক শব্দ দিয়েছি, প্রতিটা শব্দের সাথে আবার অনেক নিয়মকরণ বুঝিয়ে দেওয়া হলো। এইভাবে যদি আপনি পড়েন ন্যাচারালি শিখে যাবেন। ক্ষেত্রবিশেষ আইপি স্পেলিংটা দেওয়া হলো ইনশাল্লাহ, অর্থাৎ আইএস উচ্চারণ ইজ। এখানে কেন ইজ হলো? আই জেট যেমন হেজ, HI জেট, হ্যাজ HAE জেট, হ্যাজ, অর্থাৎ জফলাকে AE বোঝায়। এইভাবে ইউজ কখনো দন্তস্ব কখনো বর্গার্য। যখন নাউন হিসেবে ব্যবহার হবে তখন আপনাকে দন্তস্ব উচ্চারিত করতে হবে, যখন ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন বর্গার্য। দ্যাট মিনস ইউজ থেকে ইউজিং। এইভাবে প্রতিটা শব্দ যাতে বোঝেন এইভাবে শব্দগুলো দেওয়া হলো। তারপর এসের উচ্চারণ দন্তস্ব দিয়ে এখানে অনেক শব্দ দেওয়া হলো, অর্থাৎ এখানে BDEFGHKLMNPRTW এরূপ অক্ষরের পরে যখন এস থাকে তখন দন্তাস্ব উচ্চারিত হয়। আবার এখানে লক্ষণীয় যে এখানে ভাওয়াল থাকলে এসের উচ্চারণ বিশেষ করে বর্গার্য হয়, তবে এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এর ক্ষেত্রে দন্তাস্ব তালব্য বর্গার্য হয়, আবার দন্তাস্ব হয়। এখন লক্ষ্য করেন এখানে এর পরে যখন এস থাকে তখন এটা কিন্তু দন্তাস্ব উচ্চারিত হয়। তো এইভাবে অনেক শব্দ দেওয়া হলো, সর্বমোট 502টি শব্দ দেওয়া হলো এসের উচ্চারণ। এখন আসেন আমরা শিখব এসের উচ্চারণ তালব্য। লক্ষ্য করেন অর্ডার শেষে এস এবং এদের পরে যখন IAION থাকলে এসের উচ্চারণ তালব্য হয়। যেমন সেশন, ডিপ্রেশন, এশিয়া, ম্যানশন, রাশিয়া, পেনশন, টেনশন, পারমিশন, অ্যাডমিশন, ভিশন, মিশন, কমিশন, প্রফেশন, ইমপ্রেশন, প্যাশন, কনসেশন, অ্যাকসেশন, এইভাবে হবে। তারপর আসেন SH তালব্য উচ্চারিত। অর্ডের শুরুতে বা শেষে যখন SH থাকে এসের উচ্চারণ তালব্য এর মতো হয়। যেমন শেল, শিপ, শ্যাম্পু, শর্টস, শুট, শাউট, shear, shoot, shorten, shop, sag, sham, sharpen, তারপর আসে ম্যাশ, শার্ট, শীট। তারপর আসেন ইংলিশ, শব্দের শেষে এসিস, ইংলিশ, ওয়াশ, ক্যাশ, পোশ, রাশ, নশ, ক্রাশ, পাবলিশ, পার্নিশ, ব্রাশ, রিফ্রেশ, ওয়ার্শিপ, ফেনিশ, নারিশ, ব্যাশ, ট্র্যাশ, ওয়েশ, ক্র্যাশ, র্যাশ, ফিশার, উইশার, ম্যাশ, ব্যান্ডিশ, রাবিশ, আবলিশ, হ্যাশ, ফাবিশ, ফিশ,
ফ্ল্যাশ ফ্ল্যাশ, বাংলাদেশ বাংলাদেশ, পলিশ পলিশ, ওয়ারশিপ ওয়ারশিপ, পানিশমেন্ট পানিশমেন্ট। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি যদি প্রতিটা শব্দ দুবার করে উচ্চারণ করেন তাহলে আপনার ব্রেনে, দ্যাট ইজ কল ব্রেন স্টোরিং সিস্টেমে পড়া হলো। আপনি প্রতিটা উচ্চারণ সমকক্ষ উচ্চারণ করতে হবে। ধরেন এখানে আপনি শেল শেল, যেটা আপনি শেল বলেন একবার, আরেকবার যদি শাল বলেন তখন কিন্তু আপনার ব্রেনে কখনো ক্যাচ করবে না। আপনি যে কোনো পড়া পড়েন, বাংলা পড়েন, ইংলিশ পড়েন কিংবা আরবি পড়েন, যে কোনো শব্দ যদি সমকক্ষভাবে সম উচ্চারণ, একটু আকপিস না, দুইটা সম উচ্চারণ যদি উচ্চারণ করেন তাহলে ব্রেন দুবার শোনার পর তিনবার শোনার পর এটা স্থায়ীভাবে স্টোর করে নেয়, কখনো এটা ফেলে দেয় না। তাই আপনাকে যেমন শেল শেল, শো শো, শর্টস শর্টস, শি শি, শুট শুট, শেক শেক, ম্যাশ ম্যাশ, শিপ শিপ, শুট শুট, শুড শুড, এইভাবে প্রতিটি শব্দ ডাবল দুইবার পড়বেন, প্রয়োজনে তিনবার চারবার পড়বেন, কিন্তু খুব পড়ার সময় খেয়াল করবেন প্রথম উচ্চারণটা যতটুকু উচ্চারিত হবে ঠিক পরবর্তী উচ্চারণটা যাতে ততটুকু উচ্চারিত হয় এবং ততটুকু যাতে সাউন্ড হয়, তাহলে কিন্তু ব্রেন আপনি রিসিভ করবে। কারণ দেখা গেলো উচ্চারণ আপনার সঠিক হলো, কিন্তু একবার জুড়ে বলেন, পরের বার আস্তে বলেন না, আপনি জুড়ে বলেন আর আস্তে বলেন দুবারই সমকক্ষ আপনি উচ্চারণ যেতে হয়, সাউন্ড যেতে হয়, সেভাবে আপনি আপনার ব্রেনকে শোনাবেন, আপনার কানকে শোনাবেন, ন্যাচারালি সেটা মুখস্থ করে ফেলবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব টি এর উচ্চারণ। ঠ তালব্য চ ঠ ড হয়, এইগুলা নিয়ে। এখানে টি এর উচ্চারণে এই বইতে খানবাতি চিলড্রেন্স বুকে প্রায় 350 শব্দ দেওয়া হলো। প্রতিটি শব্দে আমাদেরকে জানতে হবে। উচ্চারণ পদ্ধতি যদি আপনি ঠিক করতে চান আপনাকে অবশ্যই জানতে হবে। হ্যাঁ, ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।